নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ নিয়ে কথাবার্তা বলবো, যেটা তোমরা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস থেকে আমাদেরকে শেয়ার করেছো। সেসব জিনিস নিয়ে আজকে কথাবার্তা বলবো। আজকের ভিডিওটি একটু পার্সোনাল হবে, আমি যদিও নাম বলবো না, বাট কিছু পার্সোনাল কোয়ারিজ আছে, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। আমার মনে হয়েছে সেই কোয়ারিজ যে ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করেছে সেটা সবার জন্য বোঝাটা দরকার, এবং এটা নিয়ে খুব মেইন স্ট্রিমে খুব একটা কথাবার্তা হয় না। তো আশা করি তোমরা ভিডিওর লজিকটা বুঝবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। সো প্রথমত একটি মেয়ে আমাকে মেইলে জিজ্ঞেস করেছে, অ্যাকচুয়ালি ওর সিচুয়েশন বলেছে দ্যাট শি ইজ ফাইন্যান্সিয়ালি নট সো সাউন্ড, মানে ও প্রাথমিকভাবে খুবই একটি ফিনান্সিয়ালি উইক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, বাট শি ইজ বিন ট্রাইং ফর দ্য লাস্ট 2-3 ইয়ার্স, কিন্তু কোনো একটা পার্টিকুলার কারণে বা খুব ক্লোজ এসেও ওর মানে চাকরি হচ্ছে না। তো আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করেছে, এখন ওর মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে যে যেহেতু ও প্রিভিলেজ নয়, যেহেতু শি ইজ ফিনান্সিয়ালি উইক, বা সেরকমভাবে সে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না নিজেকে আরও ভালোভাবে তৈরি করার জন্যে। তো এটাকে একটা বিশেষ কারণ হতে পারে যার জন্যে তোমার পারফরমেন্স মানে ডিপ হতে পারে। দেখো গাইজ, এটা কিন্তু খুবই রেলেভেন্ট কোয়েশ্চেন। আমরা কিন্তু সবসময় পড়াশোনা কথা বলি, কিন্তু আমরা কিন্তু সাইকোলজি বা কিভাবে আমাদের যে মাইন্ডটা কাজ করে সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা কথাবার্তা বলি না। এবং দারিদ্রতাটা কিন্তু ত্রিপুরাতে আজকের দিনে একটা প্র্যাকটিক্যালিটি। যে গভর্নমেন্ট যা খুশি বলুক না কেন, ইফ ইউ গো অ্যাক্রস ডিফারেন্ট স্ট্রিমস অফ পিপল অ্যান্ড তুমি যদি কথাবার্তা বলো, তাহলে কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে অ্যাপার্ট ফ্রম দ্য অনলি 5-10% অফ দ্য টপ ক্লাস, মেবি বিজনেসম্যান ক্লাস ও সার্ভিস ক্লাস, আমাদের স্টেটে কিন্তু ওভারঅল পপুলেশন কিন্তু আইদার মানে খুবই বাজে কন্ডিশনে আছে। ইন টু বি ভেরি অনেস্ট উইথ অল অফ ইউ, এখন ইকোনমিক্যালি আমি যদি বলি যে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম থেকে আরম্ভ করে যেগুলো ইন্ডিকেটার্স দেওয়া আছে, তোমরা যদি ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরাতে দেখো, তাহলে কিন্তু সেগুলো কিন্তু রাইট রিফ্লেকশন আমার পার্টিকুলারলি মনে হয় না অ্যাবাউট আওয়ার কোয়ালিটি অফ লাইফ, মানে ওভারঅল যে কোয়ালিটি অফ লাইফ। এবং ট্রাইবসদের কোয়ালিটি অফ লাইফ ইন দ্য হিলস তো খুবই খারাপ অবস্থা। এটা কিন্তু বাস্তব। আমাদের এই বাস্তবটা নিয়ে আজকে চলে যেতে হবে। ইট ইজ নট নেসেসারিলি, এখানে আমি এটাও বলতে চাই ক্লারিফিকেশনের জন্যে, যে ইট ইজ নট নেসেসারিলি কে গভর্নমেন্টেরই কোনো ফল্ট আছে। অবভিয়াসলি আজকে থেকে 10 বছর আগে যে ইকোনমি ছিল, এখন সেই ইকোনমিটা নেই, ঠিক আছে। আজকে থেকে 10 বছর আগে যে ওভারঅল অল ওভার ইন্ডিয়াতে যে মানে তোমার প্রাইস রেঞ্জ ছিল, কমোডিটি প্রাইস ছিল, সেটা এখন অনেক বেড়ে গেছে। তো এটা শুধু ত্রিপুরার জন্য বাড়েনি, সব কিছুর জন্যই বেড়েছে। তো এরকম একটা সিচুয়েশনে ওর কোয়েশ্চেনটা, ওর মাইন্ডসেটটা যে ও প্ল্যাটফর্ম পাচ্ছে না টু প্রিপেয়ার ওয়েল, এটা কিন্তু কোথাও কিন্তু সাইকোলজি ওয়াইজ তুমি যদি দেখো, কিন্তু দ্যার ইজ এ পয়েন্ট কে ওর তরফ থেকে, একটি এক্সপিরিয়েন্টের তরফ থেকে এটা মনে হতেই পারে দ্যাট হি অর শি, because he or she is not financially independent or financially deprived, তারা সেরকম প্ল্যাটফর্ম পাচ্ছে না টু প্রিপেয়ার। কিন্তু আমি যদি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বলি, গত 4-5 বছরে পুরোপুরিভাবে কোচিংয়ে থাকার, আমার যেটা ধারণা হলো যে দুটো জিনিস ম্যাটার করে কারোর কোনো মেরিট লিস্টে আসার জন্যে। একটা হলো যেটাকে আমরা ইংলিশে পারসিভিয়ারেন্স বলি, মানে বাংলাতে যেটাকে বলি আমি লেগে থাকবো, যাই আমার সমস্যা হোক না কেন আমি লেগে থাকবো, ঠিক আছে। আর দ্বিতীয় জিনিসটা বলি যেটা হলো হার্ডওয়ার্ক। তো পারসিভিয়ারেন্স আর হার্ডওয়ার্ক যদি কোনো এক্সপিরিয়েন্ট ওভার এ পিরিয়ড অফ টাইম 2 বছর 3 বছর ধরে যদি দেখায়, হতেই পারে ও ত্রিপুরা সিভিল সার্ভিসেস পাচ্ছে না, কিন্তু হি অর শি উইল কাম আউট অ্যাটলিস্ট গেটিং JRBT গ্রুপ সি, ঠিক আছে। এটা আমি বলতেই পারি তোমাদেরকে 100%। এখানে আমি এটাও বুঝি বাস্তবভাবে একটি মেয়ের জন্যে, ইফ শি ইজ নট ফিনান্সিয়ালি সিকিউর অর হার ফ্যামিলি ইজ নট ফিনান্সিয়ালি সিকিউর, এটা টাফ। আনলাইক এ গাই, একটা ছেলের উপর তো পুরো ফ্যামিলির এক্সপেকটেশন থাকে, কিন্তু একটি মেয়ের জন্য এখনও আমাদের সমাজে যে সিস্টেমটা আছে সেটা হলো একটি বয়স পরে ওকে বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে। যদিও এখন মাইন্ডসেট অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমি তবু বলবো, আমি ওই মেয়েটিকে বলছি, এবং তোমরা যারা যারা অ্যাজ ফিমেল এক্সপিরিয়েন্স যারা যারা ত্রিপুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং শুনছো, গত
বড় বড় এক্সাম, গত 10টা এক্সামে তুমি মেরিট লিস্ট বের করে দেখো, টপ 10-এ ছেলেদের থেকে মেয়েরা বেশি আছে। এটা কেন জানো? এখানে কিন্তু প্রিভিলেজ নন প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডের নেই, কারণ মেয়েদের ওভারঅল কোয়ালিটি অফ লাইফটা খুবই হার্ড হয়। আমরা একটি মেল ডোমিনেটেড সোসাইটিতে যদি একটি মেয়ে নিজেকে আজকে অ্যাস্টাবলিশ করতে যায়, ইট ইজ এ ভেরি হার্ড টাস্ক টু ডু দ্যাট ইন এনি ওয়ে পসিবল। ঠিক আছে, অনেক কিছু আছে যেগুলো আমি ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না, বাট বিইং এ ওমেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কে কতটা স্ট্রাগল করতে হয় এভরি সিঙ্গেল ডে। তো সেই জন্যে আমি ওভারঅল যে জিনিসটা দেখেছি, যে মেয়েদের মধ্যে যে পার্সিভিয়ারেন্সটা থাকে, মেয়েদের মধ্যে যে পার্সিভিয়ারেন্স লেভেলটা আছে সেটা ছেলেদের থেকে ডাবল, এবং মেয়েদের ওয়ার্ক এথিকও ছেলেদের থেকে অনেক বেটার। ঠিক আছে, আমি এটাই তোমাকে বলবো যে ডোন্ট ফিল ইন দিস ওয়ে। সাইকোলজিক্যালি আমার ব্রেন বা আমার মাথা অনেক সময় কাজ করা বন্ধ করে দিতে পারে যখন আমি ফেলিওর হচ্ছি, বাট তোমার এই জিনিসটা বুঝতে হবে যে তুমি যে ফেল করছো সেই ফেলের পিছনে কোনো একটা প্যাটার্ন আছে, কোনো একটা পার্টিকুলার এরিয়াতে। ঠিক আছে, হয়তোবা তুমি ইগনোর করছো যে সেখানে তোমার ফোকাসটা আরও দেওয়া দরকার। মানে ইনস্টেড অফ নিজের সার্কামস্ট্যান্সেসের সামনে সারেন্ডার করে দেওয়া, সেটা বোকামি। ঠিক আছে, ইউ আর এ young woman in your 20s or 30s, early 30s, এখন তো 35-এর আগে অনেকেরই বিয়ে হয় না। ঠিক আছে না, সো ইন ইউর আর্লি 20s অ্যান্ড আর্লি 30s, তাহলে কিন্তু এটা বোকামি। ঠিক আছে, টু গিভ আপ টু সার্কামস্ট্যান্স। আমি জানি চ্যালেঞ্জেস অনেক থাকবে, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কে কোথায় সমস্যাটা হচ্ছে, এটার উপর কাজ করার চেষ্টা করো। এবং তুমি তোমার মেইলে যেটা বলেছো যে তুমি খুব ক্লোজ এসছো, প্যাটার্ন লুকস গুড, তুমি যদি পার্সিভিয়ার করে যাও 1-2 বছরে ডেফিনেটলি একটা চাকরি নিয়ে বেরোবে। ঠিক আছে, একটা কথা আমি বলি, এই একটা অনেক সময় হয়তো তোমরা অনেক রিলস দেখো, রিলসের মধ্যে একটা কোট আসে, দেয়ার আর নো ব্যাড স্টুডেন্টস, দেয়ার আর অনলি ব্যাড টিচার্স। কথাটা বুঝেছো? প্রত্যেকটা এক্সপিরিয়েন্টেরই কিন্তু কিছু কিছু কোয়ালিটিস আছে, কিন্তু সেই কোয়ালিটিসটাকে ধরিয়ে দিতে হবে। অ্যান্ড দ্য রোল অফ এ টিচার ইজ টু মোটিভেট ইউ টু দ্যাট লেভেল, যাতে তুমি সেখান থেকে তুমি নিজেকে উঠাতে পারো। তো আমি তোমাদেরকে বলছি, আমাদের স্টেটে অলমোস্ট 70-80% অফ আস আর স্ট্রাগলিং অ্যাজ মিডল ক্লাস। ঠিক আছে না, অর লোয়ার মিডল ক্লাস। তো সেখান থেকেই ছেলের মেয়েরা বেরিয়ে আসছে মোস্টলি। তোমার কি মনে হয় ওই উকিলের ছেলে পাচ্ছে, বা কোনো বড় প্রাইভেট গভর্নমেন্টের এমপ্লয়ি ছেলে পাচ্ছে, বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের ডেপুটেশনের ছেলে পাচ্ছে না তো। ওরা সব বাইরে চলে যাচ্ছে টু ডু প্রাইভেট এডুকেশন। 90% প্রোফাইল যারা এখানে পাচ্ছে আর অফ মিডল ক্লাস ফ্যামিলিজ অর লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিজ। কাজেই ফিনান্সিয়াল কনস্ট্যান্ট কিছু নেই, পারসিভিয়ার করো, হার্ডওয়ার্ক করো, স্কাই উইল ওয়ার্ক ফর ইউ। নেক্সট, নাও কামিং ব্যাক টু দ্য আদার ডাইমেনশন, আদার এন্ড অফ দ্য স্পেকট্রাম। তোমরা যদি দেখো, আমাদের যে গত ভিডিওর নিচে একটি কমেন্ট আছে, এই কমেন্টে বলেছে যে আমি খুবই কম সময়ের মধ্যে টেটের প্রিপারেশন করেছি, ডেসপাইট ডুইং মাল্টিপল থিংস। ঠিক আছে, এবং আমি ক্লিয়ার করেছি টেট। তো এটা কিন্তু পসিবল, বুঝতে পেরেছো? আমরা কি হয় যে জিনিসটা আমি তোমাদের সবাইকে বলি, এক্সামকে আমরা এত সিরিয়াস নিয়ে নিই, ঠিক আছে, যে আমাদের জীবনই এক্সাম হয়ে যায়। ঠিক, আই উইল টেল ইউ, সিরিয়াসনেস এবং লুনেটিক পাগল হওয়ার মধ্যে কিন্তু একটা থিন লাইন অফ ডিফারেন্স আছে। আমি সিরিয়াস আমার প্রিপারেশন নিয়ে, সিরিয়াস বলতে আমি সময় মতো আমার পড়াশোনা করব, 4-5 ঘন্টা আমার পড়াশোনা করব, আমার একটা লাইন অফ প্রিপারেশন থাকবে, আমার একটা গোল অফ প্রিপারেশন থাকবে উইক ওয়াইজ। যেই আমি গোলটা অ্যাচিভ করব, আমি সুইচ অফ করব, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা মারবো, আই উইল ট্রাই টু ডু সাম গেমিং, আই উইল ট্রাই টু গেট ইন টু যোগা, আমি আমার বডি বানাবো, হোয়াট এভার ওয়ে। ঠিক আছে, হোয়াট এভার কিপস ইউ দ্য মোস্ট স্যাটিসফ্যাকশন। আমি একটি হেলদি লাইফস্টাইল স্পেন্ড করব, অ্যাট দ্য সেম টাইম আমি আমার পড়াশোনার গোলগুলিকেও অ্যাচিভ করব, সেটাই হলো সিরিয়াসনেস। আর লুনেটিক হলো আমি পাচ্ছি না কেন, কি হচ্ছে, আমি পড়েই যাচ্ছি, হচ্ছে না কেন। ঠিক আছে, 90% of the people who do not cross government exams, they fall in the second bracket. আমরা এত ওভার অ্যানালাইসিস করি, আমরা এত ওভার ক্রিটিসাইজ করি আমাদের নিজেকে,
যে আমাদের যে সেলফ কনফিডেন্সটা, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ভালো প্রিপারেশনের জন্য তোমার মাথাটা ঠান্ডা হতে হবে। সেই মাথা ঠান্ডা হওয়ার কনসেপ্টটাই আমার চলে যায়, ঠিক আছে? দেখো, এভরিওয়ান ওয়ান্টস টু বি ত্রিপুরা সিভিল সার্ভেন্ট, ঠিক আছে? কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভেন্টের একটি বিশেষ কোয়ালিটি হলো দিস উইল বি দোজ পিপল যারা ঠান্ডা মাথায় চুপচাপ কাজ করে যাবে, ঠিক আছে? দিনের পর দিন, রাত্রির পর রাত্রি ওরা কাজ করে যাবে, যেটা হয় ফিল্ডে। ভালো ভালো যারা অ্যাচিভার্সরা আছে, ভালো ভালো যারা অফিসার্সরা আছে, ওদের তোমরা দৈনিক সংবাদ বা প্রতিবাদী কলমে ওদের ব্যাপারে খুব একটা শুনবে না। বাট ইফ ইউ গো অ্যান্ড ফিগার আউট হোয়াট ইজ দেয়ার অ্যাচিভমেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট, ইউ উইল ফাইন্ড আউট আফটার দে হ্যাভ লেফট। কেস স্যারে XYZ যতদিন ছিল আমাদের ডিস্ট্রিক্টে, স্যারে অনেক কিছু কইরা দিয়ে গেছে, ঠিক আছে? এটা মানুষে বলে, অন ফিল্ড বলে। দিস ইজ দ্য পাওয়ার অফ এ প্রপার পাবলিক সার্ভেন্ট, যে চুপচাপ কাজ করে এবং ওর কাজের যে প্রশংসা সেটা সেখানের মানুষ করে, ও নিজে করে না। যেগুলো করে ওগুলি তো গট আপ কেস, তোমরা জানোই। এই জন্যই তো পত্রিকাতে ওঠে ব্যাপারগুলো, ঠিক আছে না? সো নাও আন্ডারস্ট্যান্ড এনিথিং ইজ পসিবল যদি তুমি নিজেকে সিরিয়াসলি নাও, বাট অ্যাট দ্য সেম টাইম ডোন্ট ফল ইন দিস লুনেটিক ট্র্যাপ। আমার ভুল হতেই পারে, আমি অনেক সময় বানানে ভুল করি অ্যাজ এ টিচার, আমি অনেক সময় তোমার আর্টিকুলেশনে ভুল করি অ্যাজ এ টিচার, ঠিক আছে? কিন্তু আমার ইন্টেন্টটা দেখতে হবে। হোয়াট ত্রিপুরা জার্নাল ইজ প্রোভাইডিং ইউ টুডে, সেই ইন্টেন্টটা তোমাদের দেখতে হবে। তোমাদের মধ্যে যদি সেই ইন্টেন্টের প্রতি যদি তোমার কোনো জেনুইননেস হয়, তাহলে তোমরা ফলো করছো, এই জন্যই তো ফলো করছো, রাইট? আদারওয়াইজ তো তোমরা ফলো করলে না হলে। So this is what I am trying to tell to all of you. দুটো আলাদা এন্ড অফ দ্য স্পেকট্রাম আছে। এক হলো ফিনান্সিয়াল কনস্ট্যান্টের কোনোই বার নেই। সেকেন্ড হলো ইয়েস ইউ ক্যান, no matter whatever happens, you really can do wonders within a short period of time যদি তুমি নিজেকে প্রপারলি সিরিয়াসলি নাও, নিজের টাস্কগুলি অ্যাচিভ করো এবং পরীক্ষাটা ভালোভাবে ঠান্ডা মাথায় গিয়ে দিয়ে আসো। ডোন্ট ফল ইন দিস লুনেটিক ট্র্যাপ, ঠিক আছে না? এবং লাস্টলি আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমি কোনোদিনও কোনো এক্সপিরিয়েন্সকে বলি না কে নিজের লাইফের কোনো দিন ইউ স্টপ এনজয়িং অ্যান্ড ইউ প্রিপেয়ার। এটা একটা রং প্রসেস। আজকে আমি নিজেই পড়াতে পারলাম না হলে যদি আমি প্রপারলি আমার প্রসেসটিকে এনজয় না করতে পারতাম। ইট ইজ নট ইজি, মনে রাখবে, দিনের পর দিন, রাতের পর রাত, to answer queries of so many aspirants, to talk with so many aspirants, to guide so many aspirants. It is not so easy. অনেক মোটিভেশন আমাদেরও ডাউন হয়ে যায়। বাট হোয়াই আই এম ডুইং দিস? আই এম ডুইং দিস বিকজ হতে পারে আমি আজকে এই প্ল্যাটফর্মটা যেটা পেয়েছি সেটা থেকে হয়তো কারোর কোনো বেনিফিট হয়ে গেল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট ফিল গুড ফ্যাক্টর, না? আমার জন্য যেটা ফিল গুড ফ্যাক্টর সেটা হলো যে আমি তোমাদেরকে মধ্যে কাউকে, মেবি ওয়ান সিঙ্গেল পার্সন হু ইজ সিটিং অ্যাট ওয়ান ফার্দেস্ট কর্নার অফ এ ডিস্ট্রিক্ট, ঠিক আছে, অফ ত্রিপুরা, তাকে আমি মোটিভেট করতে পেরেছি, ঠিক আছে? তোমাদের জন্যে সে জিনিসটাই হতে হবে যে তুমি যে পড়াশোনাটা করছো, whether you are learning from it or whether you are mugging it up, ফিল গুড ফ্যাক্টরটা যতদিন না আসবে তোমার নিজের প্রিপারেশনে, তোমার প্রিপারেশন কিন্তু ভালো হবে না। সো ইউ ফিল গুড অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং, ঠিক আছে? এমব্রেস দ্য স্ট্রাগল। আজকে যে তুমি স্ট্রাগল করছো, স্ট্রাগলটার কোনো মিনিং আছে। ইট উইল বি ইয়োর পার্সোনালিটি টুডে। টুডেজ স্ট্রাগল ইজ টুমোরোজ পার্সোনালিটি। আজকে যা আমি কষ্ট করব সেটাই আমাকে কালকে আমার ব্যক্তিত্ব গঠন করবে। তো সেসব জিনিসগুলিও বোঝার চেষ্টা করো। এভরিথিং ইজ নট অ্যাবাউট স্টাডিং, অনলি স্টাডিং। অবভিয়াসলি এভরিথিং ইজ অ্যাবাউট স্টাডিং, বাট তুমি কীভাবে পড়াশোনা করছো, কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছো, দ্যাট অলসো ম্যাটার্স। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।